অনেকেই ভাবছিল আমেরিকা বুঝি চুপ হয়ে গেছে। এখন আর তাদের আগে সেই সামরিক দাপট নেই। চীন, রাশিয়ার মতো দেশগুলো দিনকে দিন আধুনিক অস্ত্র বের করছে। ইরান, উত্তর কোরিয়া চোখ রাঙাচ্ছে। আর আমেরিকা নীরব দর্শক হয়ে বসে আছে। এমনই একটা ভ্রম ছড়িয়ে গিয়েছিল বিশ্বের নানা প্রান্তে, কিন্তু বাস্তবতা অনেক বেশি ভয়ঙ্কর। কারণ আপনিও জানেন, আমিও জানি, আমেরিকা কখনো চুপ থাকে না। তারা চুপ থাকে শুধু একটাই কারণে, যখন তারা বড় কিছু করতে যায়। এবার সেই ভয়ঙ্কর কিছু সামনে এনেছে আমেরিকা, এবং সেটার নাম জুম ওয়ার্ল্ড ক্লাস ডেস্ট্রয়ার। এটা কোনো সাধারণ যুদ্ধ জাহাজ না, এটা একটা ভাসমান ভূত, সমুদ্রের শিকারী একটা চলন্ত দুর্গ। এটা পৃথিবীর একমাত্র কোনো যুদ্ধ জাহাজ যেটার কোনো রাডারে ধরা পড়ে না। এটা তৈরি হয়েছে বর্তমান পৃথিবীর সবচেয়ে আধুনিক প্রযুক্তি দিয়ে। জানলে অবাক হবেন, অন্যান্য দেশের বিশ্লেষকেরা বলে থাকে আমেরিকা এলিয়েনদের কাছ থেকে এই প্রযুক্তি নিয়ে যুদ্ধ জাহাজ তৈরি করেছিল। এটা যখন সমুদ্রে নামে, তখন কোনো স্যাটেলাইট, কোনো রাডার, এমনকি সমুদ্র বসানো সেন্সরগুলো ঠিক বুঝতে পারে না এটা জাহাজ না অন্য কিছু। কারণ এই জাহাজের এমন টেকনোলজি ব্যবহার করা হয়েছে যেন রাডার এটাকে 10 মিটার লম্বা একটি তিমি মাছ হিসেবে মনে করে। অথচ বাস্তবে এর দৈর্ঘ্য প্রায় 180 মিটার। এটাকে আমেরিকা সবসময় বের করে না। যখন আমেরিকা চারদিক থেকে চাপ থাকে, তখনই কেবল এটাকে বের করে থাকে। চীন প্যাসিফিক ওশানে আধিপত্য বাড়াচ্ছে, রাশিয়া ইউক্রেনে আগ্রাসন চালাচ্ছে, ইরান উত্তর কোরিয়া পরমাণু কর্মসূচি নিয়ে চিনতে পড়ে গেছে পশ্চিমেরা। এই ডেস্ট্রয়ার ঘিরে আছে এমন সব প্রযুক্তি যা অনেক দেশ কখনো কোনোদিনও চিন্তা করতে পারবে না। ঠিক এই সময় আমেরিকা বের করলো এটা। এই ডেস্ট্রয়ার ঘিরে আছে এমন সব প্রযুক্তি যা অনেক দেশ কোনোদিনও চিন্তা করতেও পারবে না। জুম ওয়ার্ল্ডের সবচেয়ে বড় শক্তি হলো এর অ্যাডভান্স গান সিস্টেম। এটা এমন এক কামান যেটা থেকে ছোড়া গুলি 120 কিলোমিটার দূরে টার্গেটে নিখুঁতভাবে আঘাত হানতে পারে। আর মজার ব্যাপার হলো, টার্গেট বুঝতেই পারে না এর উপর গুলি ছুটে আসছে কোথা থেকে। কারণ এই মিসাইল গুলো শব্দের চেয়ে দ্রুত গতিতে ছুটতে পারে। তবে কামানের শেষ না, এই জাহাজে আছে 80টি ব্যাটিক্যাল লঞ্চ সিস্টেম, যেখান থেকে ছোড়া যায় স্কু মিসাইল, স্প্রেও মিসাইল, অ্যান্টি সাবমেরিন মিসাইল, এমনকি হাইপারসনিক মিসাইল পর্যন্ত। মানে আকাশ জমি পানির নিচ সবখানে হিট করার জন্য প্রস্তুত। জুম ওয়ার্ল্ড যখন পানিতে চলে, তখন মনে হয় যেন সমুদ্রে হ্যাকার চলে যাচ্ছে। কারণ এর এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে পুরো জাহাজ চলে। রাডার, সেন্সর, অস্ত্র সমস্ত কিছু নিজে নিজে স্ক্যান করে বুঝে ফেলতে পারে শত্রু কোথায় আছে, কিভাবে আক্রমণ করতে হবে, এমনকি আত্মরক্ষা ও স্বয়ংক্রিয়ভাবে চালায়। এই জাহাজে কাজ করে মাত্র 140 জন নাবিক। তবে সবচেয়ে গা ছমছমে বিষয়টা হলো, এই জাহাজ কখন পানিতে নামবে সেটা কেউ জানে না। আমেরিকা নেভি কখনো আগে থেকে ঘোষণা দেয় না। হঠাৎ করে একদিন খবর আসে জুম ওয়ার্ল্ড এখন ইন্দো প্যাসিফিক অঞ্চল, কখনো মধ্য প্রাচ্যের কাছে, আবার কখনো চীন সাগরের মধ্যে। এটা এক ধরনের নীরবে আধিপত্য। অনেকেই মনে করেন জুম ওয়ার্ল্ড ক্লাস ডেস্ট্রয়ার বানানো হয়েছিল চীনের বিরুদ্ধে ব্যবহার করার জন্য। কারণ চীন এখন সাউথ চায়না সিতে একের পর এক ক্রিমিক দ্বীপ বানাচ্ছে, মিলিটারি ঘাঁটি বসাচ্ছে। আবার অনেকে বলেন জুম ওয়ার্ল্ড বানানো হয়েছিল ইরানকে চাপে রাখার জন্য। এই জাহাজে এমন সব প্রযুক্তি আছে যা আপনার আমার কল্পনার বাইরে। জানা যায় এই জাহাজ পৃথিবীর প্রায় সব ধরনের মিলিটারি সিগন্যাল হ্যাক করতে পারে, এমনকি যুদ্ধের সময় শত্রুর ড্রোন নিয়ন্ত্রণও নিজের হাতে করে নিতে পারে। তবে সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, এই জাহাজ আমেরিকা চুপ করে একের পর এক তৈরি করে যাও। এখন পর্যন্ত 3টি জুম ওয়ার্ল্ড ক্লাস ডেস্ট্রয়ার পানিতে নামানো হয়েছে এবং এখনো আরো তৈরি করা হচ্ছে। তবে এগুলো খুব বেশি প্রকাশ্যে আনা হয় না। তাহলে এটাকে আবার বের করা হলো কেন? কারণ আমেরিকা কখনো চিৎকার করে জানায় না তারা কি করতে যাচ্ছে। কারণ আমেরিকা কখনো চিৎকার করে জানায় না তারা কি করতে যাচ্ছে। তারা কাজ করে নীরবে, কিন্তু সেই কাজের প্রভাব পড়ে পুরো বিশ্ব। ওয়ার্ল্ড ঠিক সেই ধরনের অস্ত্র যেটা শুধু শক্তি না, এটা ভয়, এটা একটা বার্তা। আমেরিকা চুপ করে আছে মানে দুর্বলতা না, বরং সময় মতো খেলা দেখাবে। জুম ওয়ার্ল্ড হচ্ছে এমন এক গোস্ট শিপ যেটা অস্তিত্ব বোঝার আগে শত্রুর ঘাঁটি উড়ে যাবে। শুধু দেখতেই পারবে না কোথা থেকে হামলা হলো। বর্তমানে এটা হচ্ছে আধুনিক যুদ্ধের ভবিষ্যৎ। এটা শুধু একটা যুদ্ধ জাহাজ না, এটা হচ্ছে একটা চলন্ত সতর্ক বার্তা, যেটা বলে তুমি যদি চুপ করে থাকো আমিও থাকবো, কিন্তু তুমি যদি কিছু করো আমি দ্বিগুণ করে ফেরত দেবো।